আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো অপতৎপরতাকারীর স্থান ঢাকা শহরে হবে না, বাংলাদেশে হবে না। আমাদের স্পষ্ট ঘোষণা, কারফিউ চলছে। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। আপনারা জানেন কারফিউ চলাকালে কিছু কিছু সেবা ব্যতিক্রম হিসেবে হয়ে থাকে। যেমন আমরা সংবাদকর্মীদের পাশ দিয়ে থাকি, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় পরিষেবা যেগুলো রয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, সেগুলোর গাড়ি যদি থাকে, ডাক্তার, নার্স তারা যেতে পারবে এবং যদি কেউ বিদেশে যায় এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে তার যে টিকিট সেটি তার পাস হিসেবে পরিগণিত হবে। বিভিন্ন সড়কে আন্দোলনকারীরা ছিলেন, বেশ কয়েকজন নিহত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। আসলে সংখ্যাটা কত পরিসংখ্যানকে আছে? এটি এখনো আমরা কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, থানায় কোনো খবর সেভাবে আসেনি। আমরা এর পরবর্তীতে খবর নিয়ে আপনাদেরকে জানাবো। যেমন এর আগেও আমরা কিন্তু খবর নিয়ে আমরা জানিয়েছি। সকল অফিসাররা আমাদের এখন অপারেশনের ভিতরে রয়েছে, কাদের ভিতরে রয়েছে, যার যার থানায় ফিরছে। সুতরাং কিছুই এখনো স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। একটু সংযুক্তি দিচ্ছে, আমরা যে হামলার যে প্যাটার্নগুলো আমরা দেখেছি, এটা বিগত সময় 2014 প্যাটার্নের সাথে মিলে, 2004-05 যে সময় হামলা হয়েছে সে সময়ের সাথে মিলে। আপনারা কি মনে করছেন যে পুরনো যারা হামলাকারী ছিলেন তারা এখন সংঘবদ্ধ হয়ে একই পাতায় তারা আসন দেখেছেন? আমরা জানি যে এই জঙ্গি চক্র কখনো কখনো তাদের নিজস্ব পোশাকে থাকে, কখনো কখনো তারা অন্য একটি দলের নামাবলী গায়ে নিয়েও তারা আসে। এই ইতিহাস আমাদের বাংলাদেশে রয়েছে। আমরা বিভিন্ন সময় জঙ্গিদের ধরেছি, তাদের যে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের যে মডাস অপারেন্ডি সেটি আমরা জেনেছি এবং সেটিতে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু তাদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখতেও সক্ষম হয়েছিলাম। কিন্তু আমরা জানি এই মাত্র কিছুদিন আগে নরসিংদীতে কারাগার ভেঙে যে অপরাধীদের পালাতে সহযোগিতা করা হয়েছে এবং তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তার ভিতরেও জঙ্গি ছিল। এছাড়া কিছু জঙ্গি এর আগে জামিন পেয়েও এসেছে। এছাড়া জঙ্গি যারা রয়েছে তারা বর্তমানে যারা এই যে তথাকথিত আন্দোলনের উস্কানি দিচ্ছে, সেই উস্কানিদাতাদের সাথে একত্রিত হয়ে গভর্নমেন্টকে দুর্বল করার জন্য, পুলিশকে দুর্বল করার জন্য, পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা নানাবিধ অপতৎপরতা চালাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো অপতৎপরতাকারীর স্থান ঢাকা শহরে হবে না, বাংলাদেশে হবে না। আজকে কারণ বাজার এলাকায় যেটি দেখা গেছে যে আন্দোলনকারীদের সতর্কতা করার জন্য পুলিশ এগিয়ে যাচ্ছে, সেই সময় কিছু লোক ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সাথে সাথে যাচ্ছে। এরা কারা আসলে? এই লোকগুলো আসলে এই ধরনের কোনো কিছু আমাদের নজরে আসেনি। যদি এসে থাকে, যদি কমপ্লেন হয়, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।